এটা কার জন্য? আমার। গুড মর্নিং, শুভ সকাল। একদিকে ভিডিওটাকে শেষ করলাম, আবার একদিকে শুরু করলাম। তো বান্টির মা নতুন শাড়ি নিয়ে এসছে। কোথায় পয়সা পেলে গো? পিসি দিয়েছে। পিসি দিয়েছে? হ্যাঁ। বেশ বেশ, ঠিক আছে। আজকে কিন্তু পড়ো এটা, এটাই পড়বো আজকে। আজ পুজোর দিন। যাই হোক, আজকে বাবা বুড়োর মেন পুজো আজ অ্যাকচুয়ালি, কারণ পূর্ণিমা শুরু হয়ে গেছে। পূর্ণিমাতে বাবা বুড়ো তোমার ঘাট থেকে আবার তোমার মন্দিরে গেছে। তো আমার এক বোন আমার কাছে জানতে চেয়েছে যে পুজোর ব্যাপারটা একটু খুলে বলো, তাহলে বুঝতে পারি। তো বোন, সময় পেলে অবশ্যই আমি বাবা বুড়োর যে মাহাত্ম্য, যে মহিমা, যে লীলা, যে ক্ষমতা একদিন তুলে এই আপনজনের ক্যামেরায় ধরবো। তো শুধু একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, যারা এখন আমার এই ভিডিওটা দেখছো, এই যে আমার গলায় যে মালাটা আছে দেখেছো, এই মালাটার প্রচুর নিয়ম, জানো তো? তো এই মালার কি কি নিয়ম রয়েছে, আমি কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, সবটাই এটা পড়লে মানে বোঝা যাবে। তো যাই হোক, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এই যে 3 দিন ধরে শুধু শরবত জল খেয়ে মানুষগুলো রয়েছে, আমিও আসি। আবার দেখো, খালি পা, পরনে কি আছে জানো? পরনে আছে শুধু একটা গামছা আর একটা ধুতি, আর কোনো কিচ্ছু না। আর এই যে বেতের লাঠি, এর ক্ষমতা প্রচুর। তো যাই হোক, আজকে মেন পুজো, এখন যাবো মন্দির। তো আর কিছু না, চলো দেখতে থাকো বাবা বুড়ো ধর্মরাজের পুজো, বাবা বুড়োর অসীম অসেত কৃপা, ক্ষমতা, লীলা। তো চলো যা যাক, খুব খুশি। চলো।
আস্তে আস্তে করছে করছে অল্প আস্তে 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 নাও, সবাইকে দেবো প্রসাদ। মা প্রসাদ, মা এদিকে প্রসাদ নাও। কই আজকের দিনটা জানো তো, আজকের দিনটা খুব দুঃখের একটা দিন, কারণ বাবা বুড়ো ধর্মরাজ আজ ভাসান হচ্ছে। আবার একটা বছর আমাদেরকে ওয়েট করতে হবে। যাই হোক, কষ্টের একটা দিন। চলো একবার আমাদেরকে সামনের দৃশ্যটা দেখাই। পুজো 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 আসাটাই ভালো। পুজো এসে গেলে তারপরে ভাসান হলে আমাদের প্রত্যেক জনার মনটা কাঁদে, যেমন আমার এখন হচ্ছে। একটি বছর বাদ এই দিনটা আবার ফিরে পাবো। তো যাই হোক, 2 মিনিটের জন্য আমি এই ক্যামেরাটা আবার অন করলাম। তো আমার যে আপনজন রয়েছে আমার কাছ থেকে জানতে চাই যে ধর্মরাজ পুজোর ব্যাপারে বাহাদুর 2-4 কথা তুমি মানে একটু ভেঙে খুলে বলো। তো সেইটাই বলতে এলাম। বাবা বুড়ো ধর্মরাজ কোন ঠাকুর আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। বাবা বুড়ো ধর্মরাজ হচ্ছে যম দেবতা, মানে যমরাজ যাকে বলে। তোমার আমার পাপ পুণ্যর হিসাব যে দেবতা করে, সেই যমরাজ হচ্ছে বাবা বুড়ো ধর্মরাজ। তো অনেক পুজোতে নিয়ম কানুন রয়েছে, সবটা বলা যায় না, আমি আগেও বলেছি। আর জ্যৈষ্ঠী মাস আর আষাঢ় মাসে পূর্ণিমাতে এই পুজোটা হয় প্রত্যেকটা বছর। মানে কিছু নিয়ম রয়েছে, যেমন ধরো বাবার ভক্ত যারা, যেমন আমি এবছর না বছর বছর আমি হয়ে থাকি বাবার ভক্ত। তো প্রথম দিন থেকে পুজো লাস্ট দিন অবধি তোমাকে উপোস করে থাকতে হয়। উপোস বলতে তুমি সারাদিন কোনো কিছু খাবার পাবে না, তুমি শুধু জল পাবে, জল শরবত। তাও আবার সব জায়গাতে না, হ্যাঁ, মন্দিরে তুমি কিন্তু জল শরবতটা গ্রহণ করতে পারবে। আর বাকি তুমি যদি মনে করো না যা বাড়িতে এসে একটু জল শরবত খাবো, তুমি কিন্তু পাবে না। আর সব সময় জল শরবতটাও তুমি পাবে না। এবছর পুজোতে আমরা 2.5 দিন পুরো উপোস করেছিলাম, 2.5টা দিন, কারণ কোনো কিছুই পাইনি। এমন এমন পুজো পাঠ রয়েছে যে টাইমে তুমি খেতে পারবে না। তো যাই হোক, এগুলো সব বাবার মহিমা লীলা। আর তোমাদেরকে বলি, দুটো কথা তোমাদেরকে বলবো, যে বেতের যে লাঠিটা আমার কাছে ছিল ওটা ক্ষমতা প্রচুর। ধরো তোমার বাড়িতে তুমি একটা গাছ লাগিয়েছো, সেই গাছটাতে কোনো ফল আসছে না, ওই বেতটা করে তুমি যদি ওই একটু বাড়ি মেরে দাও, কিংবা একটু ওই আর কি বাবার নাম করে একটু বলে দাও, তাহলে কিন্তু ওই গাছটাতে ফল আসবে। এটা প্রত্যেকটা মানুষ জানে, আর এটা কিন্তু সত্য। আবার বলি যে গলায় যে মালাটা, সেই মালাটা কিন্তু প্রচুর নিয়ম রয়েছে। মালাটা নেওয়া মাত্রই ওই মালাটা পরে তুমি কোনো মিথ্যা কথা বলতে পারবে না। আবার ওই মালাটা পরে তুমি আজে বাজে কোনো কিছুই করতে পারবে না। যেমন ধরো নিশা, উল্টোপাল্টা খাওয়া দাওয়া, এগুলো মুখে আনা যাবে না।
তো আমি যখন এই মালাটা পরেছিলাম মানে খুব ভালো লাগছিল নিজেকে, আর খুব সাহস পাচ্ছিলাম আমি। তো ওই মালাটা পরে যদি কাউকে তুমি আশীর্বাদ করো, সেই আশীর্বাদ কিন্তু ফলবে। আবার যদি কাউকে অভিশাপ দাও, সেটাও কিন্তু ফলবে। তো আমার মধ্যে সেগুলো ছিল না, আমি অত কিছু জানি না। বাবার ভক্ত হয়েছি, বাবার বাড়ির উপোস করেছি, বাবার সঙ্গে থাকবো, এটাই আমি আমার মধ্যে ছিল বাবু। তো যাই হোক, আবার তোমাদেরকে বলি যে ঘটি, যে কলসি যেটা আমার মাথার মধ্যে ছিল, তো আমি যদি ওই আর কি ধরো কিছু আসে না যে ধরো আমি খুব পাপী, আমি ধরো অনেক পাপ করেছি, তো কখনো বাবা বুড়ো ধর্মরাজ ওই ঘটের মধ্যে আসবে না। তুমি লাখো চেষ্টা করলেও কিন্তু আসবে না। বাবা বুড়ো ধর্মরাজ দুটাই মাসে, যেদিনকে পূর্ণিমাতে, মানে যেদিন পূর্ণিমা শুরু, বাবা বুড়ো ঘাট থেকে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, ঘাট থেকে মন্দিরে যাবে, তখন তোমার 7 মিনিট, ঘড়ির কাঁটা 7 মিনিট ধরে বাবা বুড়ো কিন্তু ওই ঘটের মধ্যে থাকবে। এবার ওই ঘট নেওয়ার সময় কি কি হয় না হয় সেগুলো আমি বলতে পারবো না, আমি কেউ বলতে পারবে না। আশেপাশে মানুষ যারা দেখেছে তারা হয়তো বুঝতে পারবে। তো ওই ঘাটে 7 মিনিট আসে, আর পুজোর দিন তোমরা যে ভিডিওটা দেখলে যে ওই দাদার কাছে, ওটাতে 5 মিনিট। এই 2 টাইম সারা ওয়ার্ল্ডে বাবা বুড়ো ধর্মরাজ রয়েছে, সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা পবিত্র জায়গায়, প্রত্যেকটা মন্দিরে এই টাইমে বাবা বুড়ো কিন্তু আসবে। এটা সত্য একদম। এই 2 টাইম বাবা বুড়ো আসবে, বাকি টাইম তোমাকে প্রার্থনা সাধনা করতে হবে। তো এই বাকি টাইম, মানে এই টাইম দুটোতে তোমাকে মানে মন থেকে একদম পুরো পবিত্র হয়ে বাবাকে স্মরণ করতে হবে। তো যাই হোক, ওখানে যারা ছিল তারা মানে খুবই মানে খুব ভক্তি করে দেখেছে যে না, আপনজন বাহাদুরের মানে ঘটে বাবা বুড়ো। যাই হোক, এগুলো থাক, চলো এই হচ্ছে ঘটনা। বাবা বুড়ো কোন ঠাকুর? বাবা বুড়ো হচ্ছে যমরাজ, যমরাজ দেবতা তোমার আমার যে বিচার করে। আর বাবা বুড়োর পুজো এই জ্যৈষ্ঠী আষাঢ় মাসে পূর্ণিমাতে হয়। কিছু রীতিনীতি নিয়ম রয়েছে। তো যাই হোক, কখনো যদি আবার পরে সময় পাই তোমাদেরকে বলবো। আর যমরাজকে তোমরা মানে যমরাজ দেবতাকে তোমরা প্রত্যেকটা মানুষ চিনো, কিন্তু বাবা বুড়ো ধর্মরাজকে কোনো খুব মানে ওই আর কি সবজনা জানো না, চিনো না। তো বাবা বুড়োর ধর্মরাজে কোনো মূর্তি পুজো হয় না। বাবা বুড়ো ধর্মরাজে তোমার ওই ঘোড়া, তারপরে যাই হোক এগুলো মুখে বলা যায় না, কোনো মূর্তি পুজো হয় না আর কি। তো এই হচ্ছে ঘটনা। তা চলো, পরের ভিডিওতে আবার কখনো যদি সময় হয়, সুযোগ হয়, টাইম হয়, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো খুব মনটা খারাপ করছে, কদিন মন্দিরে চুপ করে পড়েছিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, আবার বাড়িতে এসে সেই তাই একই অবস্থা। তো চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড় মায়ের কাছে, বাবা বুড়োর কাছে রইল প্রার্থনা।